যশোর শহরে প্রতি শুক্রবারে রোলার স্কেটিং করা হয়, আর আমার পাশে যাদের দেখতে পাচ্ছেন এনারা কিন্তু প্রতি শুক্রবার এখানে এই রোলার স্কেটিং করেন। তো আজকে এমন একজন প্রতিভাবান শিল্পী, তো এই প্রতিভা নিয়ে আজকে আপনাদের কিছু তথ্য জানানোর চেষ্টা করব। তো আমার পাশে দাঁড়িয়ে আছেন কয়েকজন রোলার স্কেটিং করা ভাই। তো চলুন সরাসরি ভাইদের থেকে জেনে আসা যাক তাদের এই অভিজ্ঞতা কেমন, আর এইগুলো তারা কিভাবে করে, কবে করে, আর আপনারা এমন কাজ কবে, কোথায়, কখন আসলে দেখতে পারবেন। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি ভাই। তো আমি যশোর কালেক্টরেট চত্বরে শুক্রবারে দেখি আপনাদের এই যে রোলার স্কেটিং করতে অনেক ভাই ব্রাদাররা আসেন। তো এইগুলা আপনারা মানে প্রতিদিনই আসেন নাকি? না, আমরা প্রতি শুক্রবারে বিকাল টাইমে একটু প্র্যাকটিস করি। বিকাল টাইমে প্র্যাকটিস করেন আমাদের যশোর কালেক্টরেট চত্বরে? জি। আচ্ছা, তো এই যে এগুলো করছেন মানে আপনাদের কোনো সমস্যা হয় না? আসলে প্রশিক্ষণের মাধ্যমে শিখলে কোনো সমস্যা হয় না, কিন্তু আপনি যদি নিজে নিজেই বাসায় প্র্যাকটিস করতে যান তাহলে কিন্তু সঠিক নিয়মে করতে পারবেন না, তখন অবশ্যই দুর্ঘটনার শিকার হবেন। বেশ ঝুঁকিপূর্ণ একটা খেলা বলতে পারেন। প্রায় প্রতিটি ছেলেরই কোনো না কোনো স্বপ্ন থাকে, কারো বাইক রাইড, কারো বাইক স্টান্ট, কারো বাইছে রোলার স্কেটিং। পায়ের নিচে চাকা তৈরি করে, অর্থাৎ চাকা ফিট করে তারা কিন্তু রাস্তায় দৌড়িয়ে বেড়াচ্ছে, একটা গাড়ির স্পিডে তারা ছুটে বেড়াচ্ছে। আর এটা দেখতে সত্যি অনেক কিন্তু বেশি ভালো লাগে, যারা দেখেছেন তারা তো জানেনই। তো ভাই এই যে আপনারা তো মনে হয় ট্রেনিং প্রাপ্ত নাকি? জি। প্রশিক্ষণটা কিভাবে নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন? আমি মূলত ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়েছি, কিন্তু আমাদের যশোরে কোথাও স্কেটিং ক্লাব নয়, এই জন্য আমরা সম্মিলিত হয়ে আমরা একটা গ্রুপ খুলেছি। এখানে যদি কেউ শিখতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই শিখাই দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ভাই নামটা কি? আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আমাদের যশোরের পরিচিত একটা মুখ ইয়াসিন আরাফাত ভাই প্রতি শুক্রবারে কিন্তু আপনাদের রোলার স্কেটিং দেখে বিনোদন দেয়। তো এই ভাই মোটামুটি একটা প্রশিক্ষণ প্রাপ্ত, কেননা আমি যেটা দেখলাম তার যে রোলার স্কেটিং এর যে অভিজ্ঞতাটা বেশ ভালোই। এটি ঢাকা থেকে শিখে এসে আমাদের যশোরে কিন্তু বর্তমানে নিজেও প্রশিক্ষণ দিতে পারছেন, তাই তো? অনেকেই ভাইয়ের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। আপনারা চাইলে কিন্তু আমাদের ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছে যোগাযোগ করে এই রোলার স্কেটিংটা শিখতে পারেন। এই যে জুতার যেটা দেখছি আমরা, জুতার নিচে যে হুইলটা সেট করা, এই টোটাল সেটটা কোথায় গেলে পাওয়া যাবে? এটা যশোর খেলা করে পাওয়া যায়, তবে সব থেকে ভালো হবে ভালো মানের স্কেটিং কিনতে গেলে আমাদের সাথে যোগাযোগ করে যদি যান তাহলে অবশ্যই ভালো মানেরটাই কিনতে পারবেন। আচ্ছা, যদি কারো রোলার স্কেটিং করার স্বপ্ন থাকে, যদি কারো ভালো লাগে, যদি কারো ইচ্ছা লাগে যে আমিও একদিন রোলার স্কেটিং করব, মানুষজন আমাকে চেয়ে চেয়ে দেখবে, সত্যি অসাধারণ একটা প্রতিভা, যারা নিজের চোখে দেখেছেন তারাই বুঝতে পারবেন। তো যদি কারোর প্রয়োজন হয়, যদি কেউ রোলার স্কেটিং শিখতেছেন, আমাদের যশোরের পরিচিত মুখে যে ইয়াসিন আরাফাত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যশোরে কিন্তু বেশ পরিচিত একটা ক্লাব আছে, সেটা হচ্ছে যশোরের স্কেটিং ক্লাব। আর এখানে আসলে কিন্তু আপনি চাইলে শিখে নিতে পারবেন এই স্কেটিং করা। রোলার স্কেটিং কিন্তু সহজ একটা কাজ নেই, কখনো এই ঝুঁকিপূর্ণ কাজটা বাসায় চেষ্টা না করাই ভালো। তবে ভাইদের কাছ থেকে প্রশিক্ষণ নিলে কিন্তু আপনি খুব সহজে এটা করতে পারবেন। আচ্ছা ভাই, তো এই যে রোলার স্কেটিং এটা শিখতে কতদিন সময় লাগতে পারে? এটা সঠিক ধাপে ধাপে শিখতে গেলে 7 দিন টাইম লাগে। 7 দিনের ভিতরে যে আপনি পুরোপুরি শিখতে পারবেন ব্যাপারটা এরকম না, আপনি রানিং হতে পারবেন। শেখার কোনো শেষ নেই, 7 দিনে কোনো কিছু শেখা যায় না। আচ্ছা, আপনাদের লোকেশনটা কোথায়? আমাদের লোকেশন যশোর কালেক্টরেট চত্বরে আসলে আমাদের পাবেন বিকাল 4টার পরে। বিকাল 4টায় প্রতিদিন নাকি? না, প্রতিদিন, আমরা প্রতি শুক্রবারে আসার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, যশোরের ঐতিহ্য, যশোরের ইতিহাস, যশোরের গর্ব, সকলের অত্যন্ত সুপরিচিত 360 দরজার এই লাল গেট খ্যাত যশোর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে প্রতি শুক্রবার আসলে আমাদের ইয়াসিন আরাফাত ভাইদের মতো অনেকগুলো ভাইকে দেখতে পারবেন যারা রোলার স্কেটিং করছেন। যদি কারো রোলার স্কেটিং শেখার প্রয়োজন হয় তাহলে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের কমেন্ট বক্সের নম্বরটা থাকবে, আমাদের ইয়াসিন আরাফাত ভাইয়ের থেকে এই যশোর স্কেটিং ক্লাব থেকে আপনারা চাইলে স্কেটিং করা শিখে নিতে পারেন। তো সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।